ভাইয়া আজকে আমরা একটা চিলি লাইম ফিশের রেসিপি দেখব। খুবই ঝটপট অ্যান্ড কুইক ভাবে হয়ে যাবে রেসিপিটা। আমরা শুরু করি। হ্যাঁ অবশ্যই। আবার আমি বলি ফিশ কিন্তু আমার খুব প্রিয়। ও ওয়াও, তাহলে তো অবশ্যই আজকে আমরা পারফেক্ট সিলেক্ট করেছি একদমই। দর্শক চলুন দেখে নিই চিলি লাইম ফিশ করার জন্য আমাদের কি কি উপকরণ লাগছে। রেসিপি চিলি লাইম ফিশ। উপকরণ: বাছা মাছ 500 গ্রাম, লেবুর রস 2 টেবিল চামচ, লবণ স্বাদমতো, ময়দা 2 টেবিল চামচ, তেল পরিমাণ মতো, রসুন বাটা 1 টেবিল চামচ, আদা বাটা আধা টেবিল চামচ, চিনি 1 টেবিল চামচ, সয়া সস 3 টেবিল চামচ, চিলি সস 2 টেবিল চামচ, চিলি ফ্লেক্স 1 টেবিল চামচ, ধনেপাতা কুচি পরিমাণ মতো। দেখে নিলেন উপকরণগুলো, চলে যাচ্ছে মূল রান্নায়। আপনি যেটা বলছিলেন ফিশ অবশ্যই আপনার অনেক পছন্দ। ফিশ যেহেতু অনেক পছন্দ, নিশ্চয়ই ফিশ অনেক খাওয়া হয় এবং আমি চাষও করি। ও নাইস। আপনার সবথেকে পছন্দের ফিশ কোনটি? আমার সবচেয়ে পছন্দের ফিশ সেটা আবার আমি চাষ করতে পারি না, সেটা আবার কিনে খাইতে হয়। আচ্ছা, আমি সামুদ্রিক মাছ বেশি পছন্দ করি, তার মধ্যে ইলিশটা সবচেয়ে বেশি পছন্দ করি। ও ওয়াও। ইলিশটা আমি চাষ করতে পারি না, কিন্তু ইলিশটাই আমার সবচেয়ে প্রিয় মাছ। আজকে কিন্তু আমরা একটা সামুদ্রিক মাছ দিয়েই রেসিপিটা করছি। এখানে আমার কাছে যে বাসা ফিলেটা থাকে, সামুদ্রিক বাসা মাছ, ওই বাসা ফিলেটাই নিয়েছি আমরা, বোনলেস। সো একটা সামুদ্রিক মাছ দিয়ে আমরা রেসিপিটা আজকে করছি। প্রথমে মাছটা আমি নিয়ে নিয়েছি। এখানে একটু লেবুর রস দিয়ে নিব। যেহেতু মাছ, লেবুর রস তো একদম মাস্ট, কারণ মাছের যে একটা স্মেল থাকে, আর সামুদ্রিক মাছেও কিন্তু একটা স্মেল থাকে। হ্যাঁ, ওই স্মেল যাওয়ার জন্য আমরা একটু লেবুর রস দিয়ে নিলাম। আর অল্প একটু লবণ দিচ্ছি। সামুদ্রিক মাছ তো যেমনটা আপনি জানেন, এটা আপনিই বলে দেন যে একটু লবণাক্ত হয়, তাই আমরা অল্প একটু লবণ দিয়ে দিলাম। এরপর এখানে আছে আমার কাছে ময়দা। হ্যাঁ, জাস্ট একটু ময়দাতে মাছটা ডাস্ট করে আমরা এটাকে আগে একটু ভেজে নিব। হালকা ময়দাতে একটু ডাস্ট করে। দারুণ কিছু হতে যাচ্ছে আমার কাছে মনে হচ্ছে। না, অবশ্যই আপনি তো মাছ খান, তাহলে আপনার মাছের অনেক মজার মজার রেসিপি নিশ্চয়ই খেয়েছেন। অবশ্যই। এটা একটু আমরা সচরাচর চাই রমজানে, ইফতারি কিংবা সেহরিতে বা ঈদের দিনও আমরা একটু ডিফারেন্ট কিছু করার জন্য। তো এরকম একটা রেসিপি, মাছের সচরাচর রেসিপি থেকে একটু ডিফারেন্ট, বাট চেষ্টা করা যায় বাসায়। আমাদের কক্সবাজার গেলে সবাই প্রথম পছন্দের খাবার হচ্ছে লইট্টা ফ্রাই। সবাই কিন্তু লইট্টা ফ্রাই খায়। আমার খুবই পছন্দের, খুব বেশি পছন্দের, খুবই পছন্দ বললেও কম হবে। এটার লইট্টা ফ্রাইয়ের জন্য ভালোবাসাটা আসলে বলে প্রকাশ করা যাবে না, এমন একটা জিনিস। অবশ্য আমিও যেহেতু চিটংয়ের, আমরা প্রচুর লইট্টা মাছ খাই, সামুদ্রিক লইট্টা। হ্যাঁ, অবশ্য সামুদ্রিক বলবো কেন, লইট্টা তো সমুদ্র ছাড়া কোথাও হয় না। হ্যাঁ, আগে চিটাগং আর কক্সবাজার ওই এরিয়া ছাড়া কিন্তু লইট্টা মাছ অত অ্যাভেলেবেল ছিল না। এখন কিন্তু প্রায় অনেক জায়গায় পাওয়া যায়। হ্যাঁ, এখন প্যানে আমি একটু তেল নিয়ে নিচ্ছি। অল্প তেল নিব। আমরা মাছটাকে শ্যালো ফ্রাই করব তেলে। তেলটা গরম হয়ে গেলে যে মাছের পিসগুলো আছে, আমরা মাছের পিসগুলো ফ্রাই করে নিব। আপনি তো কড়াইতে দিতে না দিতে সুগন্ধি চলে আসতেছে, ঘটনা কি? আপনি মাছ লাভার তো, তাই আপনার কাছে ভালো লাগছে। দারুণ একটা সুগন্ধি পাচ্ছি। আমার কাছে মনে হচ্ছে এটা খুব টেস্টি একটা খাবার হবে শেষ পর্যন্ত। হ্যাঁ, অবশ্যই আমরা ইফতারে এটা একসাথেই খাবো। আমি চিন্তা করতেছি আপু, ঘ্রাণী যদি অর্ধভোজন হয়, তাই আপনি তো আমার অর্ধেক রোজা ভাঙিয়ে দিচ্ছেন। না না, তেমন কিছু না ভাইয়া। আসলে
যখন আমরা রোজা রাখি আমাদের সব থেকে কষ্ট এটাই হয় যখন আমাদের মারা কিংবা আমরা রান্না করি, যে রান্না করার সময় এত স্মেল আসে, এত ভালো একটা স্মেল আসে। হ্যাঁ, এটাই হচ্ছে রমজানের প্রকৃত শিক্ষা, যেটাকে আমরা সংযম বলি। হ্যাঁ, তো আমাদের সৃষ্টিকর্তা তখন চিন্তা করে ওর হাতে তো খাওয়ার মতো ক্ষমতা আছে, কিন্তু সে শুধু আমার ভয়ে খাচ্ছে না, এটুকুর জন্য তিনি খুশি হয়ে যান। সেজন্য এটাকে আমরা রমজানের মূল শিক্ষা বলি আর কি, সংযম। আমরা যে মাছটা ফ্রাই করছিলাম এটা অলমোস্ট ফ্রাই হয়ে গিয়েছে। আমরা এটাকে হচ্ছে বেশি ফ্রাই করব না, এটাকে একটু হালকা জাস্ট একটু মাছটা শক্ত হয়ে যাওয়া পর্যন্ত আমরা ফ্রাই করব। কি চমৎকার লাগছে দেখতে। এখনো তো রেসিপি হয়নি, কিন্তু মাছটার আমি এই ধরনের খুব হালকা মানে কালার ছাড়া এই জাতীয় জিনিসগুলো খুব পছন্দ করেন। হ্যাঁ, তো আমাদের এটা হয়ে গিয়েছে ভাই। আমি এখন মাছটা একটু তুলে নিচ্ছি। এখন আমরা মাছটা যে তেলে ভেজেছিলাম আমরা কিন্তু তেলটা ওয়েস্ট করব না, এই তেলেই হচ্ছে আমরা বাকি গ্রেভিটা করব। ছোটবেলা থেকে এটাই শুনছিলাম, কইয়ের তেলে কই ভাজা। আসলে ওয়েস্ট করা তো একদমই উচিত না। আমরা যেটাতে ভেজেছি ওটাতে অবশ্যই আমরা করতে পারি। এখানে আমি প্রথমে তেলটাতে একটু রসুন পেস্ট নিয়ে নিচ্ছি। রসুনের কালারটা এরকম কেন? রসুনের কালারটা অনেক দিন কিংবা একদিন পরে এটা অলমোস্ট হয়ে যায়। আমরা যখন ব্লেন্ড করে রাখি, ব্লেন্ড করার পর কালারটা একটু চেঞ্জ হয়ে যায়। হ্যাঁ, যদি একটু তেল আর লবণ দিয়ে ব্লেন্ড করি তাহলে কালারটা আসলে চেঞ্জ হয় না। এখানে দিয়ে দিলাম একটু আদা বাটা, এটা হতে হতে এখানে আমি দিয়ে দিব একটু চিনি দিব। যেহেতু চিলি লাইম ফিশ বলছি, এটা একটু সুইট অ্যান্ড সাওয়ারি একটা ব্যাপার আসবে, তো একটু চিনি দিয়ে দিব। আর এখানে আমাদের কাছে যে সয়া সস আছে এটা দিয়ে দিব। এখানে অলমোস্ট আমরা 3 টেবিল স্পুনের মতো সয়া সসটা দিয়ে দিয়েছি। আপনি তো আমাদের চিটাগনিয়ান, তো একটা প্রশ্ন করতে পারি? জি অবশ্যই, প্লিজ। এই যে ধনিয়া পাতাটাকে আমাদের চট্টগ্রাম ভাষায় কি বলে বলেন তো? বরপাতা। বরপাতা না, আমি জানি, আমি একদম প্রপার চিটাগনিয়ান, একদম প্রপার চিটাগনিয়ান। ধনিয়া পাতা নিয়ে একটা প্রবাদ আছে, বিখ্যাত প্রবাদ আছে, সেটা বলেন তো। এটা বলতে পারবো না, হয়তো শুনলে হয়তো মনে পড়বে, কিন্তু এখন আসলে আমরা যখন একই মানুষ সব অনেক ধরনের কাজ করি তখন আমাদেরকে বলতো অক্কল সালানোর বরপাতা। হ্যাঁ, রাইট। হ্যাঁ, এটা শুনছি, অনেক শুনছি এটা। ছোটবেলায় দাদুরা অনেক বলতো এটা। ভাইয়া, কথা বলতে বলতে আমি এখানে সয়া সসের পর একটু চিলি সস দিয়ে দিলাম। যেহেতু চিলি লাইম ফিশ বলছি, সো একটু চিলি সস দিয়ে দিলাম। বাহ, দারুণ। এখন এটাতে একটু চিলি ফ্লেক্সটাও দিব। একটু স্পাইসি হবে এটা খেতে। আপনার স্পাইসি খাওয়া পছন্দ? হ্যাঁ, যেহেতু চিটাগনিয়ান মানুষ অবশ্যই পছন্দ হবে। আমরা চিটাগনিয়ানরা প্রচুর পরিমাণে ঝাল খাই আসলেই, এবং আমাদের ঝাল খাওয়া দেখে অন্যান্য অঞ্চল থেকে যারা যায় তারা রীতিমতো অবাক হয়ে যায়, এটা কেমনে সম্ভব, এত ঝাল কেমনে খায়। আর এখানে একটু ধনে পাতা দিয়ে দিলাম গ্রেভিটাতে, যেটাকে আমরা এতক্ষণ ধরে বলছিলাম বরপাতা। এই যে আমাদের কিন্তু গ্রেভিটা অলমোস্ট ডান। এখন হচ্ছে আমি এটাতে ফিশটা অ্যাড করব, কিন্তু ফিশটা আমি অ্যাড করতে থাকি আমি আপনার কাছে একটা জিনিস জানতে চাই, যে আপনি খুব সুন্দর হামনাদ পারেন, আমরা সবাই জানি। সো 2 লাইন যদি একটু আমাদের জন্য শোনাতেন, আমাদের অডিয়েন্সের জন্য। শোনো শোনো ইয়া ইলাহি, আমার মোনাজাত
শোনো আমার মোনাজাত। তোমারি নাম জপি যেন হৃদয় দিবসে রাতে, শোনো আমার মোনাজাত। শোনো শোনো ইয়া ইলাহি আমার মোনাজাত, শোনো আমার মোনাজাত। যেন কানে শুনি সদা তোমারি কালাম, হে খোদা চোখে যেন দেখি শুধু কোরআনের আয়াত, শোনো আমার মোনাজাত। শোনো শোনো ইয়া ইলাহি আমার মোনাজাত, শোনো আমার মোনাজাত। খুবই সুন্দর, মানে খুবই সুন্দর, থ্যাংক ইউ। আমাদের অডিয়েন্স অবশ্যই এটা খুব পছন্দ করবে। মানে আসলে এত গুণ নিয়ে বেঁচে আছেন কিভাবে মানুষ? অকল তরকারির বরপাতা। রাইট, আসলে আমি আমার স্কুল লাইফ থেকেই এই হামনাত চর্চা করি, এবং আমি স্কুলে যখন ছিলাম তখন তো ওই যে কম্পিটিশন হতো, আমি একদম জাতীয় পর্যায়ে পুরস্কার পাওয়া হামনাতের উপর। ভাই আমাদের এই ফিশটা হয়ে গিয়েছে, ডান একদম। লাস্টে হচ্ছে আমরা এটাতে চুলা অফ করেই একটু হচ্ছে লেবুর রস দিয়ে দিব, যেহেতু লাইম বলছি, হালকা একটু লেবুর রসটা দিয়ে দিব, এন্ড এটা ডান। এখন এটা হচ্ছে আমরা সার্ভ করে নিব। দেখছেন, আমি বলছিলাম না প্রথম থেকেই অদ্ভুত মজার কিছু একটা হতে যাচ্ছে। দেখতে কি সুন্দর লাগছে, তাই মাশাআল্লাহ। তো এটা হচ্ছে আমরা একটু সার্ভ করে নিচ্ছি। একটা সুগন্ধি পাচ্ছি, মানে পাশাপাশি কালারটা দেখে একদম মনটা ভরে গেল। চমৎকার রান্না করেছেন আপনি। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। আশা করি খেতেও ভালো লাগবে। এবং আমি শিখলাম বাড়িতে গিয়ে এটা আমি আবার ট্রাই করব। থ্যাংক ইউ। আপনি অবশ্য মাছ যেহেতু পছন্দ করেন, এটা অবশ্যই ট্রাই করবেন। অবশ্যই। আমি আবার চাষ করি হচ্ছে ওই যে তেলাপিয়া, পাঙ্গাস, ওই মাছগুলো দিয়ে কি সেম রেসিপি হবে? হ্যাঁ, তেলাপিয়া দিয়েও করতে পারেন আপনি, সেম রেসিপি। তেলাপিয়া কিন্তু আমার অনেক পছন্দের একটা মাছ। তেলাপিয়া দিয়েও কিন্তু খুব ভালো ভালো রেসিপিস হয়। আমরা এই চিলির গ্রেভিটা অবশ্যই ওয়েস্ট করব না, এটা হচ্ছে আমরা এখানে দিয়ে দিব। এখন হচ্ছে যেহেতু ফিশ, তো একটু লেবু তো দিতেই হয় মাছে, তো আমরা কয়েক টুকরো একটু লেবু দিয়ে দিলাম। ধনেপাতা দিয়ে হালকা গার্নিশটা করে নিলাম। এই যে ভাইয়া, আপনার জন্য মজাদার এই চিলি লাইম ফিশ রেডি। থ্যাংক ইউ, অসাধারণ। এটা দেখতে যেমন চমৎকার, খেতেও সুস্বাদু হবে। আমি আজানের অপেক্ষায় আছি। অবশ্যই, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। দর্শক চলুন দেখে নিই চিলি লাইম ফিশের প্রস্তুত প্রণালীটি আরও একবার। রেসিপি চিলি লাইম ফিশ। প্রণালী: প্রথমে একটি পাত্রে বাছা মাছ নিন, এরপর লেবুর রস, লবণ ও ময়দা দিয়ে ভালোভাবে মাখিয়ে নিন। একটি ফ্রাই প্যানে তেল দিন, গরম তেলে মশলায় মাখানো মাছগুলো দিয়ে ভেজে নামিয়ে নিন। ফ্রাই প্যানে গরম তেলে রসুন বাটা দিন, এরপর আদা বাটা, চিনি, সয়া সস, চিলি ফ্লেক্স, ধনেপাতা কুচি ও ভাজা বাছা মাছ দিয়ে ভালোভাবে রান্না করুন।
সবশেষে লেবুর রস দিয়ে নামিয়ে সাজিয়ে পরিবেশন করুন দারুণ স্বাদের চিলি লাইম ফিশ। দেখে নিলেন প্রস্তুত প্রণালী। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, সময় বের করে আমাদের অনুষ্ঠানে আসার জন্য খুবই ভালো লেগেছে। আমার অনেক ভালো লাগলো। আপনার হামনা তো দুর্দান্ত ছিল, মানে এটা আসলে ভুলার মতো না। আপনার জন্য কনকা পরিবারের তরফ থেকে একটা গিফট রয়েছে। ধন্যবাদ। থ্যাংক ইউ। দর্শক দেখে নিলেন একটি ঝটপট রেসিপি, আশা করি আপনাদের ভালো লেগেছে। এই চিলি লাইম ফিশ খেতে কিন্তু খুবই মজা হয়, অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং কনকা কুইক রেসিপি দেখতে থাকবেন।